নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। 2016 সালের নিয়োগ দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং অযোগ্য হিসাবে চিহ্নিত প্রার্থীরা 2025 সালের যে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কমিশনের তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। 13ই ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, 2016 সালের সেই টেন্টেড বা কালিমালিপ্ত প্রার্থীরা আর নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত যে নোটিশ, তার সাবজেক্ট হচ্ছে নন ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড অফ টেন্টেড ক্যান্ডিডেটস ইন ফার্স্ট SLST NTS 2025, যার মেমো নাম্বার 354/7017/ESTT/2026 ডেটেড 13 ফেব্রুয়ারি 2026। কমিশন সূত্রের খবর, এবার আবেদন যাচাইয়ের ক্ষেত্রে অত্যন্ত আধুনিক সিস্টেম বেসড চেক বা প্রযুক্তি নির্ভর যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রথম SLST এবং তৃতীয় RLST যাদের নাম অবৈধ উপায়ে চাকরি প্রাপকদের তালিকায় ছিল, সেই ডেটাবেসের সঙ্গে 2025 সালের ফার্স্ট SLST NTS আবেদনকারীদের তথ্য মিলিয়ে দেখা হয়। এই ক্রস ভেরিফিকেশনের প্রক্রিয়ায় দেখা যায় বহু অযোগ্য প্রার্থী ফের চাকরির জন্য আবেদন করেছেন, সঙ্গে সঙ্গেই তাদের চিহ্নিত করে বাতিল বা রিজেক্ট করা হয়েছে। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় বিভাগেই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর আবেদন খারিজ করা হয়েছে। বাতিলের তালিকায় প্রার্থীদের অ্যাপ্লিকেশন আইডি, নাম এবং 2016 সালের রোল নাম্বার উল্লেখ করা হয়েছে। বাতিলের কারণ হিসাবে স্পষ্টভাবে লেখা হয়েছে, রিজেকশন বিং টেন্টেড ক্যান্ডিডেট ইন রেসপেক্ট অফ থার্ড RLST 2016 NT। গ্রুপ ডি অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মী মোট 288 জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এই পদের জন্য মোট 256 জন প্রার্থীর নাম বাতিল করা হয়েছে। সব মিলিয়ে 544 জন এমন প্রার্থীকে আটকে দেওয়া হয়েছে যারা আগের নিয়োগে অসদুপায় অবলম্বন করেছিলেন। স্কুল সার্ভিস কমিশন কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, এই বাতিল হওয়া প্রার্থীদের কোনোভাবেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। যদি যান্ত্রিক ত্রুটির কারণে ভুলবশত কারোর নামে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েও থাকে, তবে তা বাতিল বা অবৈধ বলে গণ্য হবে এবং পরীক্ষা কেন্দ্রে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। নোটিশে আরও বলা হয়েছে, শুধু তাই নয়, নিয়োগ প্রক্রিয়ায় পরবর্তী ধাপগুলিতে যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে 2016 সালের দুর্নীতির প্রমাণ পাওয়া যায় বা তাদের নাম অযোগ্যদের তালিকায় থাকে, তবে যে কোনো মুহূর্তে তাদের প্রার্থীপদ খারিজ করার পূর্ণ অধিকার কমিশনের হাতে রয়েছে। আদালতের নির্দেশ এবং স্কুল সার্ভিস কমিশনের এই সিদ্ধান্ত ভবিষ্যতে নিয়োগ দুর্নীতি রোধে একটি বড় বার্তা হিসাবে দেখা হচ্ছে।